রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে কিন্তু বাংলাদেশে বর্তমানে ব্যাপক মাতামাতি, কিন্তু অনেকেই কিন্তু এই বাইক কিনতে পারবে না। মাত্র অল্প কিছু মানুষের পক্ষেই সম্ভব এই বাইকটি ক্রয় করা এবং পরিচালনা করা। আমার পক্ষেও ক্রয় করে পরিচালনা করা সম্ভব নয়, কিন্তু তারপরেও এত মাতামাতি কেন? পার্সেন্টেজের দিক দিয়ে যদি যান, অল্প কিছু পার্সেন্টেজ মার্কেট শেয়ার রয়েছে এই লেভেলের যে বাইকগুলো রয়েছে তাদের। যেমন ধরেন 3 থেকে 5 লাখ টাকা বা 6 লাখ টাকার যে বাইক, এগুলো কিন্তু খুব বেশি মানুষ কিনে না, অল্প কিছু মানুষ কিনে। এখন রয়্যাল এনফিল্ড কি খারাপ দিক রয়েছে, 5টি খারাপ দিকের কথা বলবো এবং 5টি ভালো দিকের কথা বলবো। আগে খারাপ দিয়ে শুরু করি, কারণ অনেকেই খারাপটাই শোনার জন্য রিকোয়েস্ট করেছেন যে কি ব্যাড সাইড রয়েছে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, রয়্যাল এনফিল্ড কেনার মতো কাস্টমার খুব কম রয়েছে, কিন্তু যারাই রয়েছে তাদের মধ্যে ওই বাজেটের লোকেরাও কিন্তু অনেকেই না বুঝে কেনার পরেও বিক্রি করে দিবে। কারণ কি? প্রথম কারণ হচ্ছে আপনি 4 লাখ বা 3 লাখ টাকা 3.5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনলেন। আগে যেটা কিনতেন R15 5 লাখ টাকা দিয়েও কিনতেন বা ওই ধরনের বাইকগুলো কেনার পরে সেটার যে ফুয়েল কস্ট, তেলের খরচ, সেটা কিন্তু আপনাকে খুব বেশি হতাশ করতো না। কিন্তু রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে কিন্তু আপনাকে ফুয়েল মানে তেলের যে খরচ, মাইলেজটা কিন্তু আপনাকে প্রথমেই হতাশ করবে। এখন আপনি যদি রিচ ম্যান হন সেক্ষেত্রে ওকে, কিন্তু আপনি যদি অনেক টাকা কষ্ট করে জমিয়ে তারপর বাইকটি কিনেন, রেগুলার আপনার কোনো ভালো আর্নিং নাই, সেক্ষেত্রে কিন্তু এটা না কিনাই ভালো। কারণ এটার মাইলেজ অ্যাভারেজ 25 কিলোমিটার। বুঝতেই পারছেন তেলের যে দাম, প্রচুর তেল কস্টিং আপনার বেড়ে যাবে। এটাই হচ্ছে প্রথম নেগেটিভ সাইড। 2 নম্বর নেগেটিভ সাইড, আপনারা অন্যান্য যে বাইক রয়েছে সেটা 5 লাখ টাকার R15 হোক বা অন্যান্য বাইক হোক, সেটাতে 1 লিটার বা 1200 গ্রামের মতো ইঞ্জিন অয়েল লাগে। আপনি যদি নর্মাল মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন 500-600 টাকা লিটার, আর আপনি যদি সিনথেটিক ব্যবহার করেন 1500 থেকে 2000 টাকা 1 লিটার। কিন্তু রয়্যাল এনফিল্ডে প্রায় 2 থেকে 2.5 লিটার ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে, কারণ এটার ইঞ্জিন অনেক বড়। তার মানে আপনি যদি মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তাহলে 1 লিটার যদি 600 টাকা হয়, 2.5 লিটার লাগলে প্রায় 1500 টাকা লাগবে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে। চিন্তা করতে পারেন? আর যদি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন সেক্ষেত্রে একবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য আপনার লাগবে প্রায় 4500 টাকা। চিন্তা করা যায়? যেটা আপনি অন্যান্য বাইকের ক্ষেত্রে 2000 টাকার মধ্যে সেটা করতে পারতেছেন। তো এই যে ইঞ্জিন অয়েল কস্টিং, ফুয়েল কস্টিং দুটি গেল। তৃতীয় যে নেগেটিভ সাইড, স্পেয়ার পার্টস। যেহেতু বাইকটি মাত্র বাংলাদেশে এসেছে, এটার স্পেয়ার পার্টস কিন্তু সারা দেশে অ্যাভেলেবেল হবে না, নির্দিষ্ট পরিমাণ কিছু শোরুম বা দোকানে এটা পাবেন। তাহলে যে জিনিস সংখ্যায় কম থাকে, সেটার একটা চাহিদা থাকে, সেটার দাম অবশ্যই মার্কেটে অন্যান্য অ্যাজ ইউজুয়াল বাইকের তুলনায় অনেক বেশি হবে। এমনকি সংগ্রহ করাটা সকল ডিস্ট্রিক্টে অ্যাভেলেবেল হবে না। সাপোজ আপনি একটা লোকাল ডিস্ট্রিক্টে চলে আসলেন, সেখানে এসে কোনো একটা পার্টস প্রয়োজন হলো, সেটা কিন্তু আপনি সহজে নিতে পারবেন না। তবে রয়্যাল এনফিল্ডের একটা সুবিধা হচ্ছে লংজিবিলিটি ভালো। পার্টস একবার পরিবর্তন করলে এটা অনেক দিন ব্যবহার করা যায়। 5 নম্বর যে নেগেটিভ দিক তা হচ্ছে ইঞ্জিনটা হিট হয় বেশি, এবং এটার তাপ আপনি আপনার পায়ে বা আপনি অনুভব করবেন। অ্যাজ ইউজুয়াল অন্যান্য বাইকও হয়, তবে রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে এটা বেশি। আমি একটু বুঝিয়ে বলি। আপনারা যে মোবাইল ব্যবহার করেন, যদি দামি মোবাইল, ভালো প্রসেসরের মোবাইল, হাই ডেফিনিশনের জিনিসপত্র এটাতে থাকে, যেমন আইফোন হতে পারে বা বিভিন্ন যে কোনো প্রতিষ্ঠানেরই হোক, প্রসেসর হাই, এটার কোয়ালিটি হাই, সেক্ষেত্রে দেখবেন মোবাইলটি ব্যবহার করলে কিন্তু গরম হয়ে যায়। কারণ হচ্ছে এটার কার্যক্ষমতা অনেক হাই, এই জন্য এটা খারাপ দিক বলছি না। কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে, যেহেতু এটার ইঞ্জিনটা টর্ক অনেক বেশি, শক্তি উৎপন্ন করে বেশি, এই জন্য এটার ইঞ্জিনটা হিট হয় বেশি। এই 5টি দিক আমি প্রাথমিকভাবে ফাইন্ড আউট করেছি রয়্যাল এনফিল্ডের। আর এই বিষয়গুলো জেনে বুঝে আপনি যদি মনে করেন যে এই নেগেটিভ সাইডগুলো আপনি ওভারকাম করা সম্ভব আপনার পক্ষে, যেমন ফুয়েল খরচ, এটা আপনার পক্ষে সমস্যা নেই। আপনি যদি ভাবেন যে ইঞ্জিন অয়েল বেশি লাগবে, টাকার সমস্যা নেই, তাও সমস্যা নেই, তাহলে এই 5টি জিনিস যদি আপনি বুঝে শুনে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনি নিতে পারেন। আর যদি এগুলো আপনার কাছে মনে হয় যে না, এগুলো আমার পক্ষে সম্ভব না, সেক্ষেত্রে রয়্যাল এনফিল্ড থেকে দূরে থাকাই ভালো। এবার আসেন 5টি, এবার তো আপনাদেরকে নেগেটিভ করে দিলাম 5টি তিতা কথা বলে। এবার আপনাদেরকে 5টি পজিটিভ সাইড বলবো, যে পজিটিভ সাইডগুলোর কারণে আপনি রয়্যাল এনফিল্ড নিতে পারেন। প্রথম পজিটিভ সাইড হচ্ছে লং টাইম, মানে লংজিবিলিটি। এই বাইকটি ধরুন আপনি কিনেছেন, আপনি যত্ন করে ব্যবহার করলে আপনার সন্তানকেও দিয়ে যেতে পারবেন।
দীর্ঘ সময় ব্যবহার করা যায়, পার্টসগুলো দীর্ঘ স্ট্রং পার্টস ব্যবহার করা হয়েছে। অন্যান্য বাইকে যেমন অ্যাজ ইউজুয়াল প্লাস্টিকের নানা ধরনের কিট টিট অনেক কিছু ঝং আসে, রয়্যাল এনফিল্ডের বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রকার অভিযোগ থাকবে না আপনার, খুবই প্রিমিয়াম এমনকি এই জন্যই গাড়িটির ওয়েটও কিন্তু অনেক বেশি এবং খুব ভালো মানের ম্যাটেরিয়ালস দিয়ে এটা তৈরি করা হয়েছে। আপনি যদি চান যে আমি দীর্ঘদিন একটা গাড়ি ব্যবহার করব, একটা রাজকীয় ব্যাপার স্যাপার করতে পারেন, তাহলে আপনার জন্য রয়্যাল এনফিল্ড। 2 নাম্বার, একটা ক্লাসিক্যাল একটা ব্যাপার স্যাপার রয়েছে, মানে একটা ঐতিহ্যবাহী একটা ব্যাপার স্যাপার এইটার মধ্যে আছে, একটা ব্র্যান্ড ইমেজের একটা ব্যাপার রয়েছে। যদি এই জিনিসটা চান সেটা আপনি রয়্যাল এনফিল্ডে পাবেন। পাওয়ারফুল ইঞ্জিন, 3 নম্বরে অনেকেরই পাওয়ারফুল ইঞ্জিন প্রয়োজন, যে অনেক শক্তিশালী ইঞ্জিন হবে, এটাও আপনি এই রয়্যাল এনফিল্ডে পাবেন। টর্ক অনেক ভালো, ইঞ্জিনের শক্তি অনেক বেশি, যে কোনো পরিবেশে গাড়ি নিয়ে আপনি চলতে পারেন, পাহাড় বলেন, সমতল বলেন, মাটিতে বলেন, যে কোনো পরিবেশের সাথে সারভাইভ করার মতো একটা স্ট্রং ক্যাপাসিটি রয়েছে রয়্যাল এনফিল্ডের। 4 নম্বর পজিটিভ দিক হচ্ছে এর সাউন্ড, ডুব 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 করে যে একটা সাউন্ড হয়, সেটা খুবই একটা মানে ভাব তৈরি করে আর কি। আপনারা বিভিন্ন সিনেমাতে দেখেন অনেক বাইক স্টার্ট দেওয়ার পর একটা মানে খুব সুন্দর একটা সাউন্ড আসে, যে সাউন্ডটা আপনি রয়্যাল এনফিল্ডের এক্সজস্ট থেকে পাবেন। 5 নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে, যেখানেই বাংলাদেশি প্রেক্ষাপটে বর্তমানে আপনি রয়্যাল এনফিল্ড নিয়ে যাবেন, আপনার দিকে মানুষের একটা আলাদা আকর্ষণ থাকবে, এটা সম্পর্কে মানুষের একটা কিউরিসিটি থাকবে, এটা সম্পর্কে আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে, এটা সম্পর্কে অনেকে আপনার কাছ থেকে চালাতে চাইতে পারে। মোট কথা এটা নিয়ে একটা আলাদা ভাইব আছে বর্তমানে বাংলাদেশে। তো 5টি তিতা দিক এবং 5টি মিঠা দিক আপনাদেরকে বললাম এই রয়্যাল এনফিল্ডের। তবে অ্যাজ ইউজুয়াল সব কিছুর সমন্বয়ে একটা কথা বলি, আপনি যদি অর্থনৈতিকভাবে আপনার ব্যাকআপ ভালো থাকে, রানিং আপনার ভালো কোনো ইনকাম আসে, সেক্ষেত্রে আপনি নিতে পারেন, কারণ এটার মেনটেনেন্স কস্ট, আনুষঙ্গিক বিষয়গুলো একটু বেশি হবে অ্যাজ ইউজুয়াল অন্য বাইকের তুলনায়। এটাই জেনে বুঝে আপনি নিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আপনারা যারা এই বিষয়ে বা বিভিন্ন বিষয়ে কোনো প্রশ্ন জানার থাকে, অনেক সময় অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অন্যান্য সাইটে কমেন্ট করেন, সেক্ষেত্রে আমি বলবো ফেসবুকে আপনারা যদি আমাকে সবচেয়ে বেশি কমেন্ট করেন, সেক্ষেত্রে আমি এখানের কমেন্টগুলো রেগুলার রিপ্লাই দিতে পারি অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায়। তো আমি রিকোয়েস্ট করব, আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয়ে, আমি যে সকল বিষয়ে নিয়ে সাধারণত ভিডিও করি, আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা SMS করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।